ভাই, একটা জিনিস শোনার পর তো আমি নিজে একটু থমকে গেছি। বলা হচ্ছে ডিসেম্বরে নাকি অনেকের ফোন সরকার বন্ধ করে দেবে। শুনতেই প্রথমে মনে হলো আরে ধুর, এগুলো ভোকাস। কিন্তু একটু ঘেঁটে দেখলাম, ব্যাপারটা এতটা হাওয়া থেকে আসেনি, বরং এমন কিছু তথ্য সামনে এসেছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। আর ভাই, সত্যি কথা বলতে এটা এমন একটা বিষয় যেটা আমরা ঠিক মতো না বুঝলে নিজের ফোনটাই ঝামেলায় পড়তে পারি। তাই আজকে ভিডিওতে পুরো ব্যাপারটা আপনাকে সহজভাবে বুঝিয়ে বলবো। কোন কোন ফোন বন্ধ হতে পারে, কেন হতে পারে, আর আপনি কি করলে সেফ থাকবেন, এই সব কিছুই এমনভাবে বুঝিয়ে দেব যা ভিডিও শেষ হওয়ার আগে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চলুন আসল বিষয়টা শুরু করা যাক। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এমন একটা খবর ঘুরে বেড়াচ্ছে যা ডিসেম্বর থেকেই নাকি অনেকের ফোন সরকার বন্ধ করে দেবে। কেউ বলছে আইএমইআই মিসম্যাচ হলে বন্ধ, কেউ বলছে বিদেশ থেকে আনা ফোন বন্ধ, আবার কেউ ফেসবুকে স্ক্রিনশট দিয়ে ব্রেকিং নিউজ বানিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হাওয়া থেকে আসেনি, এর পেছনে আছে অনেক দিনের পরিকল্পনা। এনইআইআর, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এই নামে একটা সিস্টেম যেখানে দেশের সব ফোন আইএমইআই রেজিস্টার করা থাকে। এত সমস্যা হচ্ছে কারণ অনেক ফোন নকল, অনেকের ফোন আইএমইআই ভুল, অনেক বিদেশি ফোন রেজিস্টার্ড না। আর এই সব কিছু মিলিয়ে সবাই ধরে নিচ্ছে ডিসেম্বর থেকে ফোন বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে কি সরকার বলেছে? চলুন সেটা দেখি। সরকার কিন্তু সরাসরি বলেনি সব ফোন বন্ধ। তারা খুব পরিষ্কারভাবে বলেছে যে ফোনের আইএমইআই বিটিআরসি এর ডাটাবেজে নেই সেটি ডিসেম্বর থেকে নেটওয়ার্ক চলবে না। ফোন বন্ধ হবে না, সিগন্যাল বন্ধ হবে। মানে ইউটিউব, ওয়াইফাই, ফেসবুক সব চলবে, কিন্তু সিম কাজ করবে না। সরকারের এই বড় সিদ্ধান্তর কারণ হলো দেশে লাখ লাখ নকল ফোন, নিরাপত্তার ঝুঁকি, অপরাধ ক্র্যাক করা কঠিন, অফিসিয়ালি আমদানিকারকদের ক্ষতি ইত্যাদি ইত্যাদি। ডিসেম্বরকে ডেডলাইন সেট করা হয়েছে এনইআইআর সিস্টেম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করার জন্য। যারা অফিসিয়ালি ফোন কিনেছেন তারা 100% সেফ আছেন। এখন দেখি কার কার ফোন সত্যি ঝুঁকিতে। দেখেন, সব ফোন ঝুঁকিতে না, 5 ধরনের ফোন সব থেকে বেশি সমস্যায় পড়বে। 1. আইএমইআই, যেগুলো বিটিআরসি এর সিস্টেমে নেই, অর্থাৎ বিদেশ থেকে আনা বা অনলাইনে কেনা অনেক ফোন আইএমইআই আপলোড করা থাকে না। 2. ক্লোন বা নকল ফোন, আমরা অনেক সময় দেখি 12,000 টাকার ফোন মাত্র 6 থেকে 7,000 টাকায় পাওয়া যাচ্ছে, সেগুলো বেশিরভাগই আইএমইআই নকল থাকে। 3. দুই ফোনে একই আইএমইআই, অর্থাৎ ডুপ্লিকেট, সফটওয়্যার ফ্ল্যাশে ভুল আইএমইআই বসিয়ে দিলে এই সমস্যা হবে। 4. বিদেশি ফোন যা রেজিস্টার করা হয়নি এবং এগুলো ইচ্ছে করলে রেজিস্টার করা যাবে, এগুলো অবৈধ না। 5. চুরি বা ব্লক লিস্টেড ফোন, যেগুলো সিস্টেমেই ব্লক দেখাবে। তবে যে ফোন বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনেছেন, বক্স অথবা ক্যাশ মেমো আছে, সেগুলো কোনো ঝামেলা হবে না। ভাই, সরকার মজা করে ফোন বন্ধ করছে না, এর পিছনে 4টি বড় কারণ আছে। 1. নিরাপত্তা, নকল ফোন ট্র্যাক করা যায় না, অপরাধীরা বেশি ব্যবহার করছে। 2. নকল ফোনের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল ফোন বেশি বিক্রি হলে ব্যবহারকারীরাও বিপদে পড়ে। 3. বৈধ ব্যবসা রক্ষা, যারা ট্যাক্স দিয়ে ফোন আনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 4. এক ডাটাবেজে সব ফোন আনতে, অর্থাৎ এনইআইআর সিস্টেমে আনতে, মানে আপনার সুবিধার জন্যই নিয়মগুলো কঠোর করা হচ্ছে। অনেকের প্রশ্ন, কিভাবে চেক করবেন এবং আপনার ফোনটি আসলে সেফ কিনা সেটা কিভাবে জানবেন? এটা বেশ কিছু স্টেপ আছে, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। স্টেপ 1, ফোনে ডায়াল করুন *06#। এটি ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে আইএমইআই শো করবে। স্টেপ 2, আইএমইআই বিটিআরসি অথবা এনইআইআর সার্চ করুন, সেখানে দেখাবে ভ্যালিড অথবা ইনভ্যালিড অথবা নট ফাউন্ড। স্টেপ 3, বক্স অথবা রসিদের সাথে আইএমইআই মিলান, যদি মিলে যায় তাহলে সেফ। আমি আপনার সুবিধার্থে কিছু এক্সট্রা টিপস দিচ্ছি, যা হলো অনলাইনে কোনো ফোন কিনলে সেলার ভেরিফিকেশন চেক করবেন এবং অবশ্যই বক্স এবং রসিদ বুঝে নেবেন। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রেজিস্টার না থাকলে কি দেখাবে বা কি করবেন? ধরেন আইএমইআই চেক করে দেখলেন নট রেজিস্টার্ড, চিন্তা করবেন না, এটা খুবই নর্মাল সমস্যা। কয়েকটি স্টেপের মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। স্টেপ 1, ফোন কোথা থেকে কিনেছেন সেটি নিশ্চিত করুন, বিদেশ থেকে হলে কোনো ঝামেলা নেই। স্টেপ 2, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করুন, যেমন বক্স, ক্যাশ মেমো এবং পাসপোর্ট, যদি বিদেশ থেকে ফোন এনে থাকেন। স্টেপ 3, এনইআইআর এ আইএমইআই আপলোড বা রেজিস্টার করুন। স্টেপ 4, দোকান থেকে অফিসিয়ালি কেনা হলে দোকান থেকে গিয়ে আপডেট করতে পারবেন। স্টেপ 5, রিপেয়ার করা ফোনে হলে আইএমইআই ঠিক করাতে হবে। মোট কথা, আইএমইআই রেজিস্টার না দেখালে ফোন বন্ধ হয়ে যাবে, এটা ভুল ধারণা। সময় পাবেন, সমাধান আছে। এখন ধরেন আপনি বললেন থাক পরে করব, তাহলে কি হবে? খুব সিম্পল, ফোন নষ্ট হবে না,
ইউটিউব ওয়াইফাই চলবে, সিম কাজ করবে না, কল নাই, SMS নাই, মোবাইল ডাটা নাই। বেসিক্যালি আপনার ফোনটা হয়ে যাবে ওয়াইফাই অনলি ডিভাইস, মানে ফোন থাকবে কাজ করবে না। তাই সময় থাকতে চেক করে নিন। নিজের ফোন সেভ রাখার জন্য সংক্ষিপ্ত 5টি মাধ্যম আপনাকে বলে দিচ্ছি। 1. আজই IMEI চেক করুন। 2. বক্স অথবা রসিদ সংগ্রহ করুন। 3. অনলাইন শপ থেকে কেনার আগে সেলার ভেরিফিকেশন কমপ্লিট করুন। 4. রিপেয়ার অথবা ফ্লাশ করানোর সময় সতর্ক থাকুন। 5. বিদেশি ফোন হলে রেজিস্টার করে নিন। এসব করলে ডিসেম্বর অথবা জানুয়ারি যে কোনো সময়ই আপনি সেফ। তো ভাই, আশা করি এখন সব ক্লিয়ার। কার ফোন বন্ধ হবে, কার ফোন হবে না, এই বিষয়টি আপনার এখন নিশ্চিত। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি IMEI চেক করেছেন? সেফ নাকি নট রেজিস্টার্ড? নিজের কমেন্টে আপনি জানাবেন অবশ্যই। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করে দিন এবং সাপোর্ট করবেন আমাদেরকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।